আকাশ পরিমাণ অভিমান নিয়ে কারো কাছ থেকে ফিরে এসেছেও আমি এসেছি। আমার কথাগুলো সেই মানুষগুলোই বুঝবো যারা তার প্রিয় মানুষের কাছ থেকে হেরে এসেছে। আমারে না দূরের মানুষের কোনো একজন মানুষ আমার ভিতরে ঠকাইতে পারে নাই বা আমার চেঁচা দিতে পারে নাই। আমার যত চেঁচা দিয়েছে, যত কষ্ট দিয়েছে শুধু আমার নিজের মানুষগুলো। ভাই আজকে কথা আমি একটা ফেস করলাম যে আপনি যারা বেশি ভালোবাসেন তার প্রতি একটা মান অভিমান বেশি থাকবে। কিছু হইলেই মানে একটু অভিমান, যে অপেক্ষা করে থাকবেন যে আমি অভিমান করে রয়ে গেছি, কেমন করে ও ভাঙাবে বা আমার ডাক দিবে, আমার অভিমানটা ভাঙিয়ে তার সাথে আবার প্রথমের মতো চলবে। কিন্তু ভাই আমার ক্ষেত্রে ভাই এটা উল্টো হয়েছে। আমি যে অভিমান করে বসে রয়েছি, সে আমার উপরেই দোষটা দিয়ে আমার উপরে ইলজামটা লাগিয়ে দিয়ে সে আর কখনো আমার রাগটা ভাঙাতে আসেনি বা আমার অভিমানটা কখনো বন্ধ করাতে আসেনি। আমি তার জন্য যে একটু অভিমান করে রয়েছি, তার প্রতি আমার ভালোবাসা আছে বলে আমি অভিমান করে রয়েছি। কেউ আমাকে তেমন করে আমার রাগটা ভাঙাতে আসেনি। আমার কাছের মানুষগুলো এমন করে আমার দুঃখ দিয়েছে। আজকে আমি একজনের কাছে গিয়েছিলাম, তার কাছে যাওয়ার পর সে আমার সাথে এমন বিহেভ করলো যে সে আমাকে চেনেই না, সে আমাকে জানেই না, প্রথমবার দেখা হচ্ছে এই সিস্টেম কথা বললো। আমার তখন যে এত খারাপ লেগেছিল, আমি তখন না দেখাইতে পারতাছি না বুঝাইতে পারতাছি। পাবলিক প্লেসের মাঝে আমি কিছু করতেও পারতাছি না। আমার অন্তরটা শুধু ছিঁড়ে যাচ্ছিল, আমি কাউকে বলতে পারতেছিলাম না তখন কথা। এখন এত বেশি আমার কাছে কষ্ট লাগতেছে। ভাই একটা কথা মনে করবেন, আপনার প্রিয় মানুষ একজন যতই অভিমান থেকে তার প্রতি, সে যদি একটু ভালোবেসে আপনাকে ডাক দেয়, আপনার কিন্তু মনের অন্তরটা কিন্তু অনেক সুন্দরভাবে গলে যাবে। সে তার প্রতি যত অভিমান থাকে তুচ্ছ হয়ে যাবে, নাই হয়ে যাবে, তার প্রতি আপনার আবার ভালোবাসা শুরু হয়ে যাবে। কিন্তু সেই ডাকটাই তো আমাদেরকে কেউ দেয় না। কারণ ওই যে টাকা নেই,